দিত না। বর্তমান তো জামানা হলো মডার্ন জামানা, নাকি ডিজিটাল জামানা। বর্তমান সুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে ঠিক। বর্তমান সুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে ঠিক। রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার পুরুষটাকে ঘরে বসে মাদুর করে বাজার। ঠিক আছে, রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার পুরুষটাকে ঘরে বসে মাদুর করে বাজার। জিন্সের প্যান্ট শার্ট পরে, জিন্সের প্যান্ট শার্ট পরে, চশমা লাগাই চোখে, বর্তমান সুগের হাওয়া চলছে উল্টো দিকে। বর্তমান সুগের হাওয়া চলছে উল্টো দিকে। স্ত্রী স্বামীকে বলে, ও গো সোহেল খান্না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। ঠিক আছে, এটা বোধহয় আপনাদের জায়গায় খালি আছে, আমাদের জায়গায় আছে। স্ত্রী স্বামীকে বলে, ও গো সোহেল খান্না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে যে এসে জানো না থাকি আমি ভূপে, বর্তমান সুগের হাওয়া চলছে উল্টো দিকে। বর্তমান সুগের হাওয়া চলছে উল্টো দিকে। কলেজের গাছতলাই দেখি দুজন ছাত্র ছাত্রী এমন করে ভাগ করে, জানো বিয়ের পাত্র পাত্রী। ঠিক আছে, ওনারা কি বিয়ে করেছে? না, বিয়ে করে নাই। কলেজের গাছতলায় দেখি দুজন ছাত্র ছাত্রী এমন করে ভাগ করে, জানো বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, মজে সে প্রেমেতে। বর্তমান সুগের হাওয়া চলছে উল্টো দিকে। বর্তমান সুগের হাওয়া চলছে উল্টো দিকে। স্ত্রী স্বামীকে বলে, ও গো সোহেল খান্না, আমি গেলাম সেলফ হেল্প গ্রুপের টাকা দিতে, তুমি করো রান্না। গর্ভবতীকে সে জানো না থাকি আমি ভূপে, বর্তমান সুগের হাওয়া চলছে উল্টো দিকে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحمدا عبده ورسوله
الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وبسم الله الرحمن الرحيم ولا تقربا هذه الشجرة فتكون من الظالمين إلى آخر الآية. أو كما عليه الصلاة والسلام قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد के बाबोले पागल पागल वही के बाबोले जादूगर के बाबोले पागल पागल क्यों बोलें जादूगर আমার আল্লাহ বলেন পাগল নাই রে সে তোমাদের পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এতগুলা মানুষ পাওয়া যায় মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا البذكر لا إله أرسل لا إله أوصي لا إله أرسل لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله ভাইজান বহুত দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ পুরো মনের বাসনা পড়লা ইলাহা لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সকলে কই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন জয় হোক আজকে এই বাগডোগরা খিদারসর নাকি খিদারসর ফলিমারি খিদারসর আজকে এই আয়োজিত সবার মাননীয় সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত উলামায়ে হযরত এবং আমার বড় ভাই বিশিষ্ট অতিথি হযরত মাওলানা মামুনুর রশিদ খান এবং আমার বড় ভাই হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব আর কি বেঙ্গল থেকে আসা ওনার নাম তো আমি জানি না যাই বড় ভাই ওনাদের অন্তরস্থল থেকে আজকে এই সবার সভাপতির আসন গ্রহণ করেছেন
তেনার কথার উসিলায় ইনশাআল্লাহ আমি 2-4টি কথা বলার জন্য দণ্ডায়মান হয়েছি। বলার মাধ্যমে কোনো প্রকারে যদি ভুল হয়ে যায় নিজের ছেলে এবং নিজের ছোট ভাই হিসেবে আমাকে মাফ করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। ঠিক করে দাও, ঠিক করে দাও বাবু, ঠিক করে দাও। আমার ভাইজান, আমার বন্ধু, আমার ভাইজান বন্ধুগণ, আমার আল্লাহ কুরআনের মধ্যে বর্ণনা করে দিলেন ভাইজান, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার বন্ধুরা, জীবনভর আলেমের মুখে আমরা শুনে আসলাম ভাইজান, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ 5টা পুরস্কার দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার বন্ধু, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ প্রথমে রুজির বরকত দিয়ে দেয়। কথা ঠিক না ঠিক? 2 নম্বরে কবর আযাবকে মাফ করে দেয়। 3 নম্বর পৌঁছাতের পুলকে সহজ করে দেয়। 4 নম্বর বিল হিসাবে পার করে দেয়। 5 নম্বরে বিল হিসাবে আমার আল্লাহ জান্নাত দাখিল করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইজান বন্ধু, শুধু এতটুকুনি বলে শেষ নয় বন্ধুরে, আমার আল্লাহ আরো বলে দিলেন এই 5টা পুরস্কার বলে শেষ নয় বন্ধু, আরো 5টি পুরস্কার আমার আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজান, ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করে বন্ধু, ওই ব্যক্তির আমল নামায় হযরত আদম আলাইহিস সালামের 350 বছর কাদার সব ওই বান্দার আমল নামায় লেখা হয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার বন্ধু, জান্নাতের মধ্যে যখন মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম জান্নাতের বাসিন্দা হয়েছিলেন, ও বন্ধুরে, এবার শয়তান ইবলিস মনে মনে চিন্তা করা শুরু করে দিলেন ভাইজান, কিভাবে তাদের কি ধোঁকা দেওয়া যায়। এবার শয়তান ইবলিস মানব রূপে গঠন বানাইয়া জুব্বা পাঞ্জাবি গাছ দিয়ে একটি গাছের নিচে গুনগুন করে কি যেন বলে ভাইজান। অল্প সাউন্ডটা বাড়াই দেন না, বোঝা যায় না, আসে না তো। আমার বন্ধু কি যেন বলে আর গান গায়। এমন সময় মা হাওয়া আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাইতেছেন ভাইজান, দেখে যে গাছের তলায় একজন যুবক টুপি দাড়ি নিয়ে পাঞ্জাবি গাছ দিয়ে কি যেন বলে আর কান্দে। মা হাওয়া আলাইহিস সালাম বললেন, বাবা রে কে তুমি? ওই শয়তান ইবলিস বলতেছে, মা কি বলে আপনার পরিচয় দিব মা, কিন্তু আমার একটি জ্বালা আছে মা। ও মা, এই সকল কথা তোমাকে তো আমি বলতে পারি, কিন্তু একটি কারণ আছে রে মা। কি কারণ? বলো বলো বলো। ওই শয়তান ইবলিস বললেন, এই ফলটাকে তুমি যদি খাও তাহলে তোমাকে সমস্ত কারণটা আমি বলে দিতে পারি। আমার ভাইজান বন্ধুগণ, মা হাওয়া আলাইহিস সালাম মহা চিন্তায় পড়ে গেলেন। উনি তো জানেন যে এই ফলটা খেলে আমাদের সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। তাহলে কায়দায় কি? নাহলে তো আমার ঘটনাটা আমি বলবো না। এবার শয়তানি, ঠিক আছে আমি ফলটা যেভাবে হোক খাওয়াই দিব, আমার স্বামীকেও খাওয়াবো এবং আমিও খাবো। আমার ভাইজান, শর্ট করে বলতেছি, বক্তা অনেক গেছে, অল্প সময় দেওয়া হয়েছে আমাকে। বন্ধু আমার, মা হাওয়া আলাইহিস সালাম বললেন, তাহলে বলো। এবার শয়তান ইবলিস, মিস্টার ইবলিস বলতেছে, মা হাওয়া আলাইহিস সালাম, তুমি এটা কতটুকু জান্নাত পাইছো? এই ফলটা যদি তুমি খাও দুনিয়ার মধ্যে ইয়ার থেকে 10 গুণ বড় জান্নাত পেয়ে যাবা। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই জান্নাতের সমান দুনিয়ার মধ্যে বলে আরো জান্নাত আছে? 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 নাই। ওই জান্নাতের মধ্যে আরো জান্নাত পৃথিবীর দিকে হবে না, হবে কি?
এটা প্রলোভন দিলেন ভাইজান, মা আলাইহিস সালামকে প্রলোভন দিলেন। এবার উনার স্বামী হযরত আদম আলাইহিস সালাম যখন ঘুম থেকে উঠবে, ওই ফলটা যখন শরবত বানায় ওনার স্বামীর সম্মুখে ধরেছেন, সঙ্গে সঙ্গে ফলের জুসটা খেয়ে ফেলে দিয়েছেন। ও ভাইজান, এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বাহির করে দিয়েছে। একজনকে স্মরণ দিবে আর একজনে জেদ্দার ময়দানে, শুনছিলেন নাই? আমার ভাইজান, এবার হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম কাটতে কাটতে 350 বছরে চলে যায় ভাইজান, তবু তাদের গুনাহ মাফ হয় না। এমন সময় ভাইজান হযরত আদম আলাইহিস সালামের এটা মানে খেয়াল এসে গেল, জান্নাতের দরজার সম্মুখে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম কলেমাটা পাঠ করিলেন, সঙ্গে সঙ্গে তার গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, ও নবীর উম্মতের দল, শুনে নাও, জেনে নাও, যে বান্দা ও বান্দি ফজরের নামাজকে আদায় করলো, হযরত আদম আলাইহিস সালামের সমস্ত সওয়াব ওই বান্দা বান্দির আমলনামায় লেখা হয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে কি নামাজ বাদ দিয়ে দেবো? বেশি সময় নেব নাই, নামাজের বিবরণটা বলি সাহায্য দিন। হালাল বাক্তাছে কি? হালাল বাক্তাছে বলবো ইনশাআল্লাহ। আমার ভাই জানো বন্ধুগণ, এবারে চলে আসলেন জোহরের নামাজ। ও বন্ধু, আল্লাহর একজন দোস্ত ছিলেন, পেয়ারা দোস্ত, ওনার নাম ছিলেন হযরত ইব্রাহিম খলিল। শুনছিলেন নাই? আওয়াজ দেই, শুনছিলেন নাই? ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ বলে দিলেন, ও আমার দোস্ত ইব্রাহিম খলিল, তোমার মনেও তো তোমার পেয়ারা ভালোবাসার বস্তুটাকে আমি আল্লাহর দরবারে কুরবান করে দাও। আমার ভাইজান, আমি কিন্তু শর্ট করে বলতেছি ভাইজান। এবার ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে চিন্তা করে, আমার ভালোবাসার বস্তুটা, আমার মনোনীত বস্তুটা হলো আমার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইজান, এবার লম্বা ঘটনা শর্ট করে বললাম ভাইজান, যে কোনো হালাতে হোক ইসমাঈল আলাইহিস সালামকে, ইসমাঈলকে কুরবান করে দিলেন, ঠিক না ঠিক? ও বন্ধু আমার, আল্লাহর যে বান্দা ও নবীর যে উম্মত জোহরের নামাজকে আদায় করলো, ইসমাঈল কুরবানি করার সব ওই বান্দা বান্দির আমল নামায় লেখা হয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি করার সওয়াব জোহরের নামাজ আদায় করলে এতগুলি সওয়াব পাওয়া যায়। হাইরে সওয়াব, হাইরে সওয়াব। একটা টাকাও লাগে না, শুধু 10টা মিনিট সময় লাগে, 10 থেকে 15টা মিনিট সময় লাগে। মুসলমান নামাজ পড়ে না। হাইরে মুসলমান, নামাজ পড়ে না, কত সময় তথ্য পাবে, কিভাবে কাটাইতেছে মোবাইলে। এই যে তাফসীরের মধ্যে, এটার মধ্যে, এটা লাগে না লাগায়, হ্যাঁ ওটা লাগান বাদে কি তুমি কোরআনের মধ্যে লাগান পারো না? কোরআন পড়ো, একটা করে হরফ পড়ো, 10টা লিখে পাওয়া যাবে। যেটা বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি নামাজ পড়ো, তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। যুবকের ইবাদত আর মুরব্বিদের ইবাদত, মুরব্বির 70 বছরের ইবাদত আর যুবকের 2 রাকাত নফল নামাজ সমান তুল্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি নামাজ বাদ দিয়ে দেব? আমার ভাইজান, এবার চলে আসলেন হযরত আসরের নামাজ। বিশ্বনবীর জামুর একজন আল্লাহর ওলি ছিলেন বন্ধু, ওনার নাম ছিলেন হযরত উযাইর আলাইহিস সালাম। ও বন্ধুরে, 100 বছর ইবাদত করে আল্লাহর ওলি হয়েছিলেন, 100 বছর ইবাদত করে আল্লাহর ওলি হয়েছিলেন। ও ভাইজান, আমার আপনার নবী বলেন, ও নবীর উম্মতের দল, যদি কোনো বান্দা ও বান্দি, যে কোনো বান্দা ও বান্দি আসর নামাজকে আদায় করলো, হযরত উযাইর আলাইহিস সালামের ওই তার আমল নামায় যতটুকু সওয়াব হয়েছিলেন, আল্লাহর ওলি যে হয়েছিলেন, অতটুকু সওয়াব আল্লাহর বান্দাকে দান করে দেওয়া হয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইজান ও বন্ধুগণ,
এবার চলে আসলেন মাগরিবি নামাজ। আল্লাহর একজন নবী ছিলেন, উনার নাম ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 18 বছর পোকায় কেটেছিলেন, 18 বছর পোকায় কেটেছিলেন। 18 বছর পোকায় কেটেছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পোকায় কাটলেন। তবু আইয়ুব আলাইহিস সালাম একটা ওয়াক্ত নামাজ কাজা করে নাই, একটা ওয়াক্ত নামাজ কাজা করে নাই। তেনারাও তো আল্লাহর বান্দা, আল্লাহর নবী ছিলেন। আমরাও তো ওইরকম মানুষ, ঠিক না ঠিক? আমার বন্ধু লম্বা লম্বা ঘটনা শেয়ার করে আনতেছি ভাইজান, সিম্পল নীতি বুঝে নেবেন ভাইজান। হযরত আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পোকায় কাটলো। আর যেই বান্দা ও বান্দি মাগরিবের নামাজকে আদায় করলো, আইয়ুব আলাইহিস সালামের 18 বছর পোকায় কাটার সওয়াব, কিরাই কাটার সওয়াব ওই বান্দা বান্দির আমল নামায় লেখা হয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ঠিক ভাই, মেরে সুবহানাল্লাহ। আমার ভাইজান এবার চলে আসলেন ঈশার নামাজ। বন্ধুরা ঈশার নামাজ চলে আসলেন। একটা বাড়িতে 2টি 3টি 4টি 5টি করে ভাই থাকে কি নাই? থাকে না নাই? ও বন্ধু, কত মোহাব্বত করে একসাথে বাজারে চলে যায়, কত মিলে মোহাব্বতে একসঙ্গে বাজারে চলে যায়। আমার বন্ধু তবে আমার আপনার নবী বলে দিলেন, নবীর উম্মতের দল, তোমরা শুনে নাও জেনে নাও, যেই বান্দা ও বান্দি আর ঈশার নামাজকে আদায় করলো, আমি নবীর সঙ্গে সে যেন ঘাড় ধরে আল্লাহর জান্নাতে প্রবেশ করলো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধু আমার, এক ওয়াক্ত নামাজ বিনা ওয়াজরে কাজা করলে 1 লক্ষ মতান্তর 2,88,000 বছর জ্বলন্ত আগুনে পুড়তে হবে। তাহলে আপনারা নামাজ পড়বেন না ছেড়ে দিবেন? বলুন কে কে পড়বো? হাত তুলে দেখাই দিই, হাত তুলে দেখাই না রে তাকবীর। এই বাগডোগরা খিদার ছেলের মানুষকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই জলসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, বলুন আমিন। আল্লাহ এই জলসার মধ্যে যারা দান বরঙ্গনি করছে, যারা মেহনত করেছে, যারা টাকা পয়সা দিয়েছেন, তাদেরকে তুমি কবুল করে নেন। যারা বলেন আমিন, আরো যারা বলেন আমিন। যা হোক, যতটুকু বললাম, বলার মাঝে যদি ভুল হয়ে যায় আল্লাহর তরফ থেকে মাফ করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। এতটুকুনি বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা।